আসসালামু আলাইকুম। আমি জামিলা খাতুন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমি একজন মানবাধিকার আইনজীবী। যারা জোর করে জমি, যাদের কোনো পূর্বে এটা ছিল যে এওয়াজি সম্পত্তি ছিল যে আমার সম্পত্তি তুমি খাও, তোমার সম্পত্তি আমি খাই, এরকম ছিল। কিন্তু কোনো কাগজপত্র কেউ কারোর করতো না। কিন্তু এখন বর্তমানে এই কনির ব্যাপার যে সম্পত্তি, এটা এওয়াজি সম্পত্তি ছিল। কিন্তু বর্তমানে তার স্বামী প্যারালাইজড হওয়ার কারণে তাদের যে 70 শতক সম্পত্তি ছিল, সেই সম্পত্তিটুকু তারা নিয়ে নিছে তার স্বামীর এই অবস্থার কারণে। এবং তারা পুরো সম্পত্তি তারা ভোগ দখল করতেছে। তো আমি মনে করি যাদের দলিল নাই, কোনো কাগজপত্রই নাই, দলিল শুধু না, কোনো কাগজপত্র নাই, তারা বেআইনিভাবে ভোগ দখল করছে, আসলে এটা সঠিক নয়। তো আমরা চাই যে যারা এই সমস্ত বেআইনিভাবে জমি দখল করে, বেআইনিভাবে যাদের অন্য সম্পত্তি ভোগ দখল করতে দেয় না, তারা নিজেদের দখলে রাখে, তো এই সমস্ত মানুষকে আইনের আওতায় এনে, ফৌজদারি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। এবং যাদের জমি তারা যেন ফেরত পায়। এবং আমি আমি বাংলাদেশ এই 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 যারা আমরা দেওয়ানি পর্যায়ে দেখেছি, যে সিভিল পর্যায়ে দেখেছি, যে এই সমস্ত মামলা বেশিরভাগ মানে তাদের জমি নাই, কিন্তু কোনো দলিল নাই, আবার তারা দখলে আছে। তাই বাংলাদেশে এই আইনটা প্রতিষ্ঠিত হোক। এবং বাংলাদেশে এই আইনটাও এখন বর্তমানে আছে, দলিল যার জমি তার। জমিদার যারা দীর্ঘদিন থেকে যারা এই জমিগুলো ভোগ দখল করে আসছে, এবং পাশবিক মানুষের যারা মানে যারা রাজনীতি করে, রাজনীতির একটা চাপ দিয়ে, এবং তারা যারা সন্ত্রাসীদের হামলা করে, যেরকম এদের পরিবারও কিন্তু এরকম একটা একের পর এক এদেরকে হয়রানি করতেছে, এই জমিটা তারা যে না পায়। তাই মনে করি কি যে আসলে দলিল, এদের যেহেতু সম্পত্তি মানে এদের সমস্ত কিছু আছে, দলিল আছে, সমস্ত কিছু, কিন্তু ওদের কিন্তু কোনো কিছু নাই। তাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।